2019 সালে যে এসএমই পলিসি ছিল, পলিসি হিসেবে এটা একটা ইউনিক পলিসি ছিল, কিন্তু পর্যাপ্ত অর্থাভাব কারণে এবং নানান ধরনের পলিসি সাপোর্টের অভাবে এবং সক্ষমতার অভাবে আমরা এটি পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। তবে আশাবাদী এই যে আমরা 2026 সালের যে পলিসিটা আমরা করতে যাচ্ছি, ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে ক্যাবিনেটে একবার গিয়েছিল, আবার যাবে, তো আশা করছি এটা পাস হয়ে যাবে। তো আমরা এই জন্য আশাবাদী যে সরকার প্রথমবারের মতো এসএমই ফাউন্ডেশনকে বাজেটে অন্তর্ভুক্ত করেছেন, বরাদ্দ দিয়েছেন। তা আমরা চাই এই বরাদ্দটা আরো বাড়বে এবং আরো বর্ধিত বরাদ্দ এবং পলিসি সাপোর্টগুলো নিয়ে আমরা এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারবো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা যেহেতু বরাদ্দ নিয়ে কথা বলছি, এবার সরকার 2000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় আসলে এই বরাদ্দ যেন প্রকৃত অর্থে যাদের প্রয়োজন সে বা প্রকৃত উদ্যোক্তাদের কাছে যায় বা অন্য কেউ যাতে না নিতে পারে, এই উদ্যোগটা বা এই নিশ্চয়তা এসএমই কিভাবে এটাকে নিশ্চয়তা দিবে? এখানে আসলে আপনাকে নিবিড় পর্যবেক্ষণ রাখতে হবে। পর্যবেক্ষণ করা কি সম্ভব বলে নিবিড় পর্যবেক্ষণ শুধু এসএমই ফাউন্ডেশন নয়, সরকার এবং প্রাইভেট সেক্টর, যারা আপনার বিভিন্ন ট্রেড বডিজ, অ্যাসোসিয়েশন আছে, এখানে আপনার ইন্ডাস্ট্রি, আমি বলবো এখানে একটা কোলাবোরেশন থাকা দরকার। সকল স্টেক হোল্ডার, সকল অংশীজনের যদি একটি সমন্বিত উদ্যোগ থাকে তাহলে এটি সম্ভব। এই সমন্বিতটা কি করে সম্ভব? তার জন্য কি প্রত্যেকের সাথে যোগাযোগ করা প্রয়োজন, নাকি সরকার কোনো উদ্যোগ নিবে, নাকি এসএমই ফাউন্ডেশন কোনো উদ্যোগ নিচ্ছে? কারণ তিনটা সাইডের কথা বলা হচ্ছে, সরকার, বেসরকারি খাত এবং এসএমই খাত। তিনটা খাত কারো তো উদ্যোগ নিতে হবে যে তিনটা খাত একসাথে কাজ করবে। এই উদ্যোগটা কারা নিচ্ছে বা নেওয়া সম্ভব? আমি বলবো যে কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে প্রথমে আসা দরকার। এখানে যে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, তারপর অ্যাসোসিয়েশন, এই সকলের যে একটি সমন্বিত উদ্যোগ, এই উদ্যোগটা লিডারশিপটা আমাকে মনে হয় যে সরকারকে দিতে হবে। সরকারকে এই উদ্যোগটা গ্রহণ করতে হবে এবং অন্যদেরকেও এগিয়ে যেতে হবে। প্রত্যেকে তার দায়িত্ববোধের জায়গাটুকুন থেকে এগিয়ে যেতে হবে সরকারের আহ্বানে, তাহলে এটি সম্ভব হবে। আর সেই জায়গায় আসলে এসএমই ফাউন্ডেশন এসএমই খাতের জন্য বেসরকারি খাত থেকে ঠিক কি ধরনের সহায়তা চায় বা কি ধরনের সহায়তা পেলে এসএমই খাতের যারা উদ্যোক্তা রয়েছে তারা আরো এগিয়ে যেতে পারবে? আমরা এখানে যেটি বলতে চাই যে এই বেসরকারি খাতে যারা বড় উদ্যোক্তা আছেন, কর্পোরেট যারা আছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। কিভাবে এগিয়ে আসবেন? তারা সব পণ্য তৈরি করবেন না। যে পণ্যগুলো এসএমই এরা তৈরি করেন, এই পণ্য তারা তৈরি করবেন না। তারা এসএমইদের কাছ থেকে এই পণ্যগুলো কিনে নেবেন, কিনে নিয়ে তারা ব্যবসা করবেন, কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি একদম ঝালমুড়ি থেকে, চানাচুর থেকে সবকিছু এই পণ্য তৈরি করতে যান, তাহলে ছোটরা উঠতে পারবে না, কারণ ছোটরা তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারবে না। তাদের উচিত হবে যে এগুলো তারা তৈরি করো, আমরা কিনে নেব। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এই পণ্যগুলো এরকম অনেক পণ্য আছে, অনেক। আমি লেদার সেক্টরে বলেন, জুট সেক্টরে বলেন, হ্যান্ডিক্রাফটসে বলেন, এইখানে যারা বড় উদ্যোক্তা আছেন তারা বছরে একটি বড় অঙ্কের কেনাকাটা করেন। তারা যদি এই ছোট উদ্যোক্তাদের কাছ থেকে এই কেনাকাটাগুলো করেন এবং তাদেরকে একটি সাপোর্ট দেন, সাপোর্টটা কি ধরনের? এটি ট্রেনিং দিতে পারেন, তাদের কর্মচারীদেরকে ট্রেনিং দিতে পারেন যে আমরা এই ধরনের পণ্য চাই, এই পণ্যের মান উন্নয়নে, ডাইভার্সিফিকেশনে তারা ছোটদেরকে প্রশিক্ষণ দিতে পারেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারেন। এই যে পারস্পরিক সাপোর্ট দিলে পরে তারাও ভালো পণ্য উৎপন্ন করতে পারবে, প্যাকেজিংয়ে তারা সাপোর্ট দিতে পারে, ব্র্যান্ডিংয়ে সাপোর্ট দিতে পারে, নানাভাবে সাপোর্ট দিতে পারে, প্রোডাকশনে সাপোর্ট দিতে পারে, ডিজাইনে সাপোর্ট দিতে পারে। এই সাপোর্টগুলো যদি তারা দেয় তাহলে ছোটরা উপরের দিকে চলে আসতে পারবে এবং তারা লাভবান হবে, একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। এই যে দুজনের যে কানেকশনটা, এই কানেকশনটা তৈরি কি করে হতে পারে? আমরা এসএমই ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা এগুলো করে যাচ্ছি, প্রতিনিয়তই করে যাচ্ছি এবং প্রতি বছর আমরা এটা বাড়াচ্ছি। আমরা
বায়ার সেলার আমরা মিট, আমরা এটাকে বলি বায়ার সেলার কনফারেন্স, বায়ার সেলার মিট, এগুলো আমরা করে থাকি। মনে করেন যারা আমরা আবার প্ল্যাটফর্ম তৈরি করি, বায়ার সেলার প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমরা ডিরেক্টরি তৈরি করি। যারা ম্যানুফ্যাকচারিং যারা জড়িত আছেন, আমরা নারী উদ্যোক্তাদের ডিরেক্টরি করি আলাদাভাবে, এসএমই উদ্যোক্তাদের জন্য ডিরেক্টরি করি। এতে করে আপনার বড় উদ্যোক্তা যারা, তারা কী ধরনের পণ্য চায়, কী ধরনের পণ্য ক্রয় করতে চায়, তাদের পছন্দটা কি, এটি ছোটরা জানতে পারবে। হ্যাঁ, এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই ধরনের সামিটের মাধ্যমে, এই ধরনের সম্মিলনের মাধ্যমে আমরা ব্যাংকার এবং উদ্যোক্তারা সামিট করি, কনফারেন্স করি, ঢাকাতে করি, সেন্ট্রালি যেমন করি, আমরা রিজিওনাল এরিয়াতে আমরা এই ধরনের সামিট করি। অর্থাৎ প্রত্যেকেই তাদের কি কি সমস্যা আছে, তাদের কি কি সমস্যা আছে, কিভাবে এটি সমাধান করা যায়, ওইখানে স্পটেই একটি বের হয়ে আসে, সমাধান বের হয়ে আসে। তো এইভাবে আমরা কাজ করছি। আমরা বলবো যে যত বেশি আমরা এরকম মধ্যখানে থেকে, দুই পক্ষের মধ্যখানে থেকে আমরা দুই পক্ষকে একসাথ করতে চাই, তাদের সমস্যাগুলো এবং সম্ভাবনাগুলো, চ্যালেঞ্জগুলোকে আমরা সামনে নিয়ে আসতে চাই, এবং কিভাবে এগুলো সমাধান করা হবে, অ্যাড্রেস করা হবে, সেটাও আমরা তাদের মুখ থেকে আমরা বের করতে চাই।